কিছু সময় পর তৃণমূলের যুব কংগ্রেসের ডাকে কলকাতার ধর্মতলায় শহীদ সমাবেশ। সেই সমাবেশকে সফল করতে ইতিমধ্যে রাজ্য ময়দানে নেমে পড়েছে সবাই। সভা মিছিলের মধ্য দিয়ে 21শে জুলাই সমর্থনের প্রচার সেরে ফেলেছে তৃণমূল। এবারে সেই সমাবেশের স্থলে যাওয়ার পালা। কয়েক লক্ষাধিক মানুষের সমাবেশে যোগ দিতে তাই আগেভাগেই ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিতে শুরু করেছে তৃণমূল কর্মী সমর্থকেরা। পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূলের আবেদনের সাড়া দিয়ে এই রবিবার রাত থেকে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিচ্ছে তৃণমূল কর্মী সমর্থকেরা। মেদিনীপুর রেলওয়ে স্টেশনে ধরা পড়ল সেই ছবি। শয়ে শয়ে মানুষ ট্রেনে করে কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। শুধু ট্রেনেই নয়, বাস সহ বিভিন্ন গাড়িতে করে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিচ্ছে মানুষ। সুষ্ঠুভাবে যাতে মানুষ কলকাতার উদ্দেশ্যে রওনা দিতে পারে, সেই জন্য মেদিনীপুর স্টেশনে রাত থেকে উপস্থিত রয়েছেন বিধায়ক সুজয় হাজরা, মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী মৌ রায়, খড়গপুর বিধায়ক সহ জেলা তৃণমূল নেতৃত্ব। কারণ আগামীকাল ধর্মতলার সমাবেশ মঞ্চ থেকে রাজ্যবাসী তথা দলীয় কর্মী সমর্থকদের নানান বার্তা দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি 2024-এর বিধানসভা নির্বাচনে দলীয় কর্মীদের পথ নির্দেশ দেবেন দলীয় নেতৃত্বগণ। তবে কি বার্তা দেন সেই অপেক্ষায় রয়েছে দলের বিভিন্ন স্তরের নেতৃত্বের ও কর্মী সমর্থকেরা। জুলাই কালকে ইতিমধ্যেই মেদিনীপুর স্টেশনে আপনারা ক্যাম্প করেছেন, কি বলবেন? দেখুন, 21শে জুলাই প্রতি বছরই আমাদের এই ঐতিহাসিক মেদিনীপুর শহরের যে রেল স্টেশন, এখানে আমাদের প্রতি বছরই মেআই হেল্প সেন্টার করা হয় এবং সকাল থেকেই আমাদের এই সহায়তা কেন্দ্রটা চলে। মূল লক্ষ্যটা থাকে যে আমাদের কেশপুর থেকে, মেদিনীপুর সদর ব্লক থেকে বহু মানুষ আজকে থেকেই অর্থাৎ সকাল থেকেই তারা কলকাতামুখী। এই ধরুন, কলকাতাতে ইতিমধ্যেই আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় পরিদর্শন করছেন, কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলছেন, তারা ঠিকমতোভাবে খাওয়া দাওয়া বা থাকতে পারছে কিনা তাদের সঙ্গে আলাপচারিতা করছেন। আবার অপরদিকে আমাদের নেত্রী সভাস্থলে কিভাবে মঞ্চের সমস্ত কাজ ঠিকঠাক হচ্ছে কিনা, কিছু হাইকোর্ট কিছু ক্ষেত্রে কিছু বার দিয়েছে, সেই বারগুলো ঠিকঠাক করে মেনটেন করে সমস্ত কিছু করা হয়েছে কিনা, অর্থাৎ সবাই মানে আজকে বলবো না, গত 3 দিন ধরে উত্তরবঙ্গ থেকে যেরকম মানুষ যাচ্ছে, দক্ষিণবঙ্গের মানুষ, আমাদের জেলার মানুষ সকাল থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং সবারই একটাই লক্ষ্য যে শহীদের মাটিকে একবার ছুঁয়ে শপথ নিয়ে 26-এর লক্ষ্যে ঝাঁপিয়ে পড়া। এবং অলরেডি আমাদের জেলা থেকে যে পরিমাণ বাস ছোট গাড়ি করা হয়েছে, এই সংখ্যাটা প্রায় 2000। তারপরেও মানুষের ঢল, আমরা যখনই ট্রেন আসছে টাইমে মানুষের ঢল একদম ট্রেনকে ভর্তি করে কলকাতার উদ্দেশ্যে। সবারই একটাই লক্ষ্য, আজকের দিনে আবার নতুন করে কোথাও বিজেপি শাসিত কেন্দ্রের যে সরকার, সেই সরকার ঘুরপথ দিয়ে যে স্পেশাল ইন্টেনসিভ যার সিস্টেমের মধ্যে দিয়ে, অর্থাৎ এই তথ্য যাচাইকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে আবার নতুন করে মানুষের কোথাও একটা ভোটাধিকার কেড়ে নেওয়ার একটা চেষ্টা চালাচ্ছে। অর্থাৎ তখনের আন্দোলন ছিল বাংলার মানুষের এই স্বাধীনতাকে ফিরিয়ে দেওয়া, বাংলার মানুষের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা। কোথাও গিয়ে কেন্দ্রের সরকার আবার ঘুরপথ দিয়ে নির্বাচন কমিশনকে সামনে রেখে যেভাবে বাংলার বা ভারতবর্ষের অন্যান্য রাজ্যের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার একটা চেষ্টা চলছে। সব মিলিয়ে এই 21শে জুলাইয়ের একটা আলাদা তাৎপর্য বহন করছে। নিশ্চিতভাবে 26-এর নির্বাচনের আগে এটা শেষ 21শে জুলাই। আবার অপরদিকে 26-এর নির্বাচনের আগে এটাই 21শে জুলাই, যে জুলাইয়ের মঞ্চ থেকে শহীদদেরকে আমরা স্মরণ করে, যাদের জীবন দানের মধ্য দিয়ে, যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি, তাদেরকে স্মরণ করে আমরা নেত্রীর দিশা নিয়ে, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিশা নিয়ে আমরা ফিরে আসব এবং 26-এর লক্ষ্যে, অর্থাৎ 26-এ আমাদের একটাই লক্ষ্য, মানুষের আশীর্বাদ নিয়ে বাংলার মামাটি মানুষের নেত্রী, আমাদের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন, সেই দিশা নিয়ে আমরা আবার নিজেরা কালকে রাত্রেবেলায় ফিরবো। পরশুদিন থেকে আমরা গ্রাম থেকে গ্রামান্তরে, শহর থেকে শহরতলিতে দিদির দেওয়া দিশা সংগ্রাম, আগামী দিনের লড়াইয়ের পথ আমরা মানুষকে পৌঁছে দেবো। মানুষ আমাদের জেলা থেকে যাবে, বুঝতেই পারছেন যে 2000 ছোট গাড়ি, বাস প্রায় 450-500 এবং ট্রেন ভর্তি করে আজ সকাল থেকে যাচ্ছে। সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে আমরাও বুঝতে পারছি না। তবে এটুকু বুঝতে পারছি, আমাদের যেমন লোক সংখ্যার নিরিখে আমাদের জেলায় একক সংখ্যক মানুষ এবারে যাচ্ছে,
ঠিক একইভাবে আগামীকাল কলকাতায় ধর্মতলার এই সভা সব মিলিয়ে সমস্ত রেকর্ড জনসমাবেশের ভিত্তিতে ছাপিয়ে যাবে, এটুকু আশা করতে পারি, এটুকু আমি নিশ্চিতভাবে বলতে পারি। আমরা কালকে ধর্মতলায় যাচ্ছি 21শে জুলাই উপলক্ষে আমাদের প্রিয় দিদি তথা মাননীয় মুখ্যমন্ত্রী যে সভার আয়োজন করেছেন, আমরা তাতে যোগ দিতে যাচ্ছি। এবং কালকের সভা থেকে দিদি যে বার্তাটা দিতে চায় বা যে বার্তাটা দেবেন সেটা আমরা সবার মধ্যে ছড়িয়ে দেব। আমরা চাই 2026-এ আমাদের এই বিজেপি সরকারকে উৎখাত করে আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী আছে বা তার যে জোট যে গঠিত হয়েছে তারা যেন সেখানে আবার দিদিকে আবার মুখ্যমন্ত্রীর আসনেই দেখতে চাই বা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে আমরা একমাত্র দিদিকেই চাই। দেখুন, এগুলো তো কিছু অপপ্রচার আছেই, অপপ্রচার থাকবেই, বিরোধীরা এইসব প্রচার করে, কিন্তু আমরা এইসব অপপ্রচারে না যেয়ে আমরা চাইবো বা আমরা দেখতে চাই 2026-এ আবার আমাদের দিদি যেন ক্ষমতায় আসে। আমরা কিছু চাই না, আমরা আমাদের দিদিকেই চাই, ব্যাস। আমার নাম রীতা দাস।